গাড়িটি বিদেশি কোম্পানি পোর্স বেদান্ত সম্পূর্ণরূপে মদ্যপ অবস্থাতে ছিল। প্রায় 200 কিলোমিটার স্পিডে গিয়ে রাস্তাতে এক যুবক এবং যুবতীকে পিষে মেরে ফেলে মাত্র টাকা পয়সার লোভে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। 19 মে 2024 রাত্রি 2:15 নাগাদ মহারাষ্ট্রের সবিতা আয়োধ্যার মোবাইল ফোনে একটি ফোন যায় যে পুনেতে ওর ছেলে আনিস আয়োধ্যার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে ইমিডিয়েট ওনারা পুনেতে চলে আসে। ঠিক একই সময়ে প্রায় 150 কিলোমিটার দূরে জবলপুরে মমতা কোষ্টার মোবাইল ফোনেও একটা ফোন যায় যে পুনেতে ওনার মেয়ে অশ্বিনী কোষ্টার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে ওনারা ইমিডিয়েট পুনেতে চলে আসেন। 19 মে ভারতীয়রা একটি বিভৎস স্পাইন চিলিং ঘটনার সাক্ষী হয়, যেখানে একটি 17 বছর বয়সী কিশোর নিজের বিদেশি গাড়ি নিয়ে রাস্তাতে এক যুবক এবং যুবতীকে পিষে মেরে ফেলে। ঘটনাটি আরও বিভৎস হয়ে ওঠে যখন পরিবারের ক্ষমতা, প্রতিপত্তি এবং টাকা পয়সার জোরে ভারতীয় বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করা হয়। এমনকি ঘটনাটিতে দুজন ডাক্তার নিজের সামাজিক প্রতিপত্তি, নিজের মান সম্মান হারিয়ে ফেলে শুধুমাত্র টাকা পয়সার লোভে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এম টকিজ, এ ট্রু ক্রাইম ডকুমেন্টারি চ্যানেল। আজকে আমরা একটি খুব অতি সাম্প্রতিক রিসেন্ট একটি ঘটনার কথা জেনে নেব, যেটি পুনে পোর্সে কার অ্যাক্সিডেন্ট নামে কুখ্যাত। চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। আনিস আয়োধ্যা পুনেতে একটি আইটি ফার্মে কর্মরত 24 বছরের যুবক। বাবা ওম আয়োধ্যা একটি প্রিন্টিং প্রেস চালায়। পারিবারিক অর্থনৈতিক দুরবস্থার জন্য অনিস 12 পাস করার পরেই পুনেতে চলে আসে। ওখানেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি আইটি ফার্মে কর্মরত হয়। নিজের ছোট ভাইকেও নিজের কাছে পুনেতে নিয়ে আসে পড়ানোর জন্য। অশ্বিনী কোষ্টা ওই একই আইটি ফার্মেই কর্মরত একজন 24 বছর বয়সী তরুণী, উচ্চশিক্ষিতা এবং নিজের পায়ে নির্ভরশীলা। 19 মে অশ্বিনী, অনিস এবং অফিসের কিছু কলিগ অফিসের পরে লেট নাইট ডিনার করতে যায় এবং ডিনারের শেষে অনিস নিজের বাইকের পেছনে অশ্বিনীকে চাপিয়ে নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা হয়। প্রথমে অনিস অশ্বিনীকে নিজের ফ্ল্যাটে ছেড়ে দেবে, তারপর নিজের ফ্ল্যাটে ফিরে আসবে। রাত্রি 2:15 নাগাদ পুনের কল্যাণীনগর এরিয়াতে ইউটার্ন নেওয়ার সময় অনিস বাইককে একটু দাঁড় করায়, তারপর আশেপাশে দেখে নেয় যে গাড়ি আছে কিনা। রাস্তা পরিষ্কার দেখে অনিস যখন ইউটার্ন নেওয়া শুরু করে, তখন নিমেষের ভেতরেই একটি গাড়ি প্রায় 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে এসে ওদের বাইকে ধাক্কা মারে। অশ্বিনী মাটি থেকে প্রায় 20 ফুট উপরে উঠে যায় এবং সজোরে কংক্রিটের রোডে এসে পড়ে। অনিস নিজের বাইক নিয়ে ছিটকে পড়ে রাস্তাতে। তৎক্ষণাৎ ওই দুইজনের মৃত্যু হয়। গাড়িটি বিদেশি কোম্পানি পোর্সের। গাড়িটি চালাচ্ছিল মাত্র 17 বছর বয়সের এক কিশোর, যার নাম বেদান্ত আগরওয়াল। গাড়ির ব্যাক সিটে বসেছিল আরও একজন কিশোর এবং গাড়ির প্রকৃত ড্রাইভার গাঙ্গুরাম। গাড়িটি চালানোর সময় ওই 17 বছর বয়সী কিশোর বেদান্ত সম্পূর্ণরূপে মদ্যপ অবস্থাতে ছিল। বেদান্ত আগরওয়াল পুনের নামকরা রিয়েল এস্টেট কোম্পানি ব্রহ্মার মালিক বিশাল আগরওয়ালের ছেলে। ক্লাস 12-এ পাস করার খুশিতে বেদান্ত নিজের পুনের বন্ধুবান্ধবদের নিয়ে একটি বারে গিয়ে ড্রিঙ্ক করে। অতিরিক্ত মদ্যপ থাকলেও নিজের ড্রাইভার গাঙ্গুরামকে চাবি দেওয়ার জন্য অর্ডার করে। গাঙ্গুরাম বেদান্তের কন্ডিশন দেখে প্রথমে গাড়ি চালাতে মানা করে, কিন্তু পরে বেদান্ত জোরাজুরি করলে ড্রাইভার গাঙ্গুরাম নিজের মালিক অর্থাৎ বেদান্তের বাবা বিশাল আগরওয়ালকে ফোন করে। কিন্তু এটি অত্যন্ত আশ্চর্য ছিল যে নিজের ছেলে মদ্যপ অবস্থাতে থাকা জেনেও বেদান্তের বাবা ড্রাইভার গাঙ্গুরামকে নির্দেশ দেয় যে গাড়ির চাবি বেদান্তের হাতে তুলে দিতে। বেচারা গাঙ্গুরাম কি আর করতে পারে, মাত্র কর্মচারী একজন, তাই বাধ্য হয়ে গাড়ির চাবি ওই মদ্যপ কিশোরের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল গাঙ্গুরাম। অ্যাক্সিডেন্টের পর রাস্তার আশেপাশের লোক ছুটে আসে এবং গাড়ি থেকে বেদান্তকে টেনে বের করে মারধর করা শুরু করে এবং ওকে পাশের ইয়ারওয়াদা পুলিশ স্টেশনের হাতে তুলে দেয়। এর পরবর্তী ঘটনাগুলি আরও আশ্চর্যের, যে মানুষ টাকা পয়সা, ক্ষমতা এবং প্রতিপত্তির জোরে কী না করতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার মাত্র 15 ঘন্টার ভেতর পুনের জুভেনাইল জাস্টিস বোর্ড থেকে বেদান্তকে বেল দেওয়া হয়। বেল দেওয়ার পেছনে শর্তগুলো ছিল আরও বিস্ময়কর। বেদান্তকে রোড অ্যাক্সিডেন্টের ওপর 300 ওয়ার্ডের একটি এসে লিখতে বলা হয়েছিল। সঙ্গে 15 দিনে ট্রাফিক পুলিশের সাথে কাজ করে ট্রাফিক রুল শেখারও অর্ডার দেওয়া হয়। বেদান্তের মাদক আসক্তি মুক্তি হওয়ার জন্য কাউন্সেলিংয়ের কথাও বলা হয়েছিল। আমরা এটা সহজেই অনুমান করতে পারি যে কতটা নিম্নমানের সিদ্ধান্ত না হলে একজন মদ্যপ,
উদ্দাম কিশোরকে যে ওভার স্পিডে গাড়ি চালিয়ে দুইজন নিষ্পাপ প্রাণ কেড়ে নিয়েছে তাকে এ ধরনের হাস্যকর কিছু শর্তের সাপেক্ষে বেল দেওয়া হলো। এটি আরও আশ্চর্যের যে বেদান্তের ব্লাড স্যাম্পেলে অ্যালকোহল পাওয়া যায় কিনা তা টেস্ট করার জন্য যখন পুনের শাসন হসপিটালে পাঠানো হয়েছিল তখন ওই ব্লাড স্যাম্পেলটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এটি আমার বক্তব্য নয়, পুনে পুলিশ কমিশনার শ্রী অমিতেশ কুমার ওপেনলি প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছে। তদন্তের ভিত্তিতে হসপিটালের দুই গভর্নমেন্ট ডক্টর অজয় তাওরে, হেড অফ দ্য ফরেন্সিক মেডিকেল ডিপার্টমেন্ট, এবং ডক্টর শ্রীহরি হালনার, চিফ মেডিকেল অফিসার, এই দুজনকে পুলিশ 30শে মে অবধি কাস্টাডিতে নিয়েছে। এই হসপিটালেরই পিয়ন অতুল ঘাটকামলেকে পুলিশ গ্রেপ্তার করে। ঘাটকামলে মিডলম্যান হিসাবে কাজ করেছিল। বেদান্তের ফ্যামিলি থেকে প্রায় 3 লক্ষ টাকা নিয়ে এই ডক্টরদের হাতে তুলে দিয়েছিল সে। বেদান্তের পরিবার থেকে স্বাভাবিকভাবেই ছেলেকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করা হয়। বেদান্তের পরিবার থেকে প্রথমে জানানো হয় যে গাড়িটি বেদান্ত চালাচ্ছিল ফ্যামিলি ড্রাইভার গাঙ্গুরাম। পরবর্তী সময়ে জানা যায় যে বেদান্তের দাদু সুরেন্দ্র আগরওয়াল ড্রাইভার গাঙ্গুরামকে নিজের ফ্ল্যাটে ডেকে এনে জোর করে ভয় দেখিয়ে বা টাকা পয়সার লোভ দিয়ে পুরো ঘটনার দায় নিজের ঘাড়ে চাপিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল। তাই ড্রাইভিং যে বেদান্তি করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশ বেদান্তের বাবা বিশাল আগরওয়াল এবং দাদু সুরেন্দ্র আগরওয়ালকে কাস্টাডিতে নেয়। অবশেষে একজন পেরেন্ট হিসেবে আমার মনে হয় যে প্রতিটি মা বাবারই এই অধিকার আছে যে তার ছেলে বা মেয়েকে ওনারা গার্ড করবেন, কিন্তু তার একটা লিমিটেশন আছে। যেখানে নিজের ছেলে মদ্যপ অবস্থাতে ওভার স্পিডে গাড়ি চালিয়ে দুইজন নিষ্পাপ মানুষের জীবন নিয়ে নিয়েছে, সেখানে আমার মনে হয় না যে মা বাবার উচিত যে নিজের সন্তানকে গার্ড করা, বরং পুলিশের হাতে তুলে দিয়ে উপযুক্ত আইন ব্যবস্থাকে সাপোর্ট করাটাই উচিত। তাই আজকে বেদান্ত একজন উচ্ছৃঙ্খল কিশোরে পরিণত হয়েছে, তাতে ওর ফ্যামিলি মেম্বার এবং ওর গার্ডিয়ানরাও সমানভাবে দোষী। টাকা পয়সা মাত্রাতিরিক্ত থাকা মানে এই নয় যে আমরা আমাদের সন্তান, ছেলে বা মেয়েকে যা ইচ্ছা করতে দিতে পারি। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ঘটনাতে। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।